আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আজকে হাজির হয়েছি জিনের সাথে সহবাস গল্পের সপ্তম পর্ব নিয়ে। তাই কেউ স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। তার আগে আরেকটি কথা, জিনের সাথে সহবাস গল্পর প্রথম থেকে ৬ষ্ঠ নাম্বার পর্যন্ত গল্পগুলো যারা পড়েননি, পড়ে নিবেন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সেই ভয়ঙ্কর জিনটা আমার সামনে এসে হাজির হল। সেই জিনটা আমার সামনে আসায় আমি ভয়ে চিৎকার দিতে যাব, তখনই ও আমাকে বলল, খবরদার, চিৎকার করবি না। তোকে যা বলি শোন। তুই শামিমাকে ভুলে যা। শামিমাকে নিয়ে বেশি কিছু করতে যেও না। তুই কালকে কোনো কবিরাজের বাড়িতে যাবে বলেছিলি, ভুলেও ওকে নিয়ে যাবে না। যদি যাস তো শামিমার মতো তোর পিছনে লাগব, তোর পরিবারকে শেষ করে দেব। কথাটা বলে বাতাসে মিশে গেল সেই জিন। ও চলে যাওয়ার পর আমি এক দৌড়ে বাড়িতে গেলাম। বাড়িতে পৌঁছে মা বাবা আমাকে শামিমার বিষয়ে জিজ্ঞেস করলেন। আমি আর কিছু না লুকিয়ে সব ঘটনা খুলে বললাম। আমার কথা শুনে মা বাবা বুঝতে পারলেন যে সেই জিন এত সহজে ছাড়বে না শামিমাকে। দুই পরিবার মিলে এখন কোনো উপায় খুঁজতে হবে। তখন বাবা আমাকে বললেন, শিখর, শামিমার বাবার নাম্বারটা দে, আর তুই খাবার খেয়ে ঘুমা। আমি শামিমার বাবার সাথে কথা বলবো। আমি বাবাকে নাম্বার দিয়ে ঘরে গিয়ে খাবার খেয়ে ঘুমালাম। পরের দিন সকালে মায়ের কাছে জানতে পারলাম, গতরাতে বাবা শামিমার বাবার সাথে আলোচনা করছেন। আজকে দুই পরিবারের সবাই মিলে শামিমাকে নিয়ে যাবে সেই বড় হুজুরের কাছে। মায়ের কথায় আমি শামিমাকে কল দিলাম। শামিমা বলল, আমরা রেডি হচ্ছি, তোমরাও রেডি হয়ে আসো। শামিমার সাথে মা বাবা রেডি হয়ে আমরা সবাই হুজুরের কাছে চলে গেলাম। হুজুর আমাদের সব ঘটনা শুনলেন। সব শুনে হুজুর বললেন, দেখুন, আমি সব শুনে বুঝতে পারছি ওই জিনটা অনেক শক্তিশালী। আমি ওর সাথে শক্তিতে প্রতিদ্বন্দ্বী হতে পারব না। আমি এই কাজটি একা করতে পারব না। তবে আমি আপনাদের একজন হুজুরের ঠিকানা দিতে পারি। আপনারা ওনার কাছে যান। আল্লাহর রহমতে উনি সক্ষম হবেন। ওই হুজুরের কাছে অনেক জিন শিক্ষার্থী আছে, বড় বড় জিনের সাথে বন্ধুত্বও আছে। হুজুরের দেওয়া ঠিকানা নিয়ে আমরা সবাই ততক্ষণে ওদিকে চলে গেলাম। ওনার কাছে গিয়ে সব ঘটনা খুলে বললাম। হুজুর রাগ করে বললেন, কালো জাদুর মতো পাপ কাজ কিভাবে করলেন? কেউ ভালো থাকতে পারে না, উল্টো ক্ষতি হয়। এমন কাজ করলে ভয়ঙ্করভাবে মৃত্যু হতে পারে। কালো জাদু করা মানে আল্লাহর বিরুদ্ধে যাওয়া। তুমি তওবা করে কালেমা পড়ো, মুসলিম হয়ে ফিরে আসো। আমি আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। আগে তওবা করো। আমি তওবা করলাম। জীবনে আর কখনো কাউকে কালো জাদু করব না। কালেমা পড়ে হুজুর বললেন, আপনার মেয়ের পিছনে যে জিনটা লেগেছে সে খুব খারাপ এবং ভয়ঙ্কর। আল্লাহ চাইলে আমি সমাধান করতে পারব, কিন্তু একবারে সমস্যার সমাধান সম্ভব নয়। 2 ধাপে সমাধান হবে। হুজুর বললেন, আপনারা 2 পরিবার এখানে এসেছেন, ঠিক করেছেন। শামিমা ও শিখরকে বিয়ে দিতে হবে। বিয়ে হলে সেই জিন শামিমার কাছে এসে সহবাস করতে পারবে না। বিয়ে হলে সমস্যা হয়তো কমে যাবে। যদি তবুও জিন ঝামেলা দেয়, আমি মোকাবেলা করব। শামিমার বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি রাজি। আমার মেয়ে শামিমার সঙ্গে আপনার ছেলে শিখরের বিয়ে দিতে চাই। আমার বাবা ও রাজি হয়ে গেলেন। হুজুর বললেন, 2 পরিবার রাজি, তাহলে আজকেই বিয়ে দিন। শামিমার বাবা বললেন, হুজুর সাহেব, আজ সন্ধ্যায় আপনি আমাদের বাড়িতে আসুন, নিজেই বিয়ে পড়াবেন। হুজুর বললেন, আমি আজ আসতে পারব না, অন্য জরুরি কাজ আছে। আপনারা মসজিদের ইমামের মাধ্যমে বিয়ে পড়ান। আমার নাম্বার নিয়ে যান, সমস্যা হলে জানাবে। বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তুতি নিলাম। শামিমা ও আমি একে অপরকে ভালোবাসি। প্রথমে প্রেমের অভিনয়, পরে সত্যিই ভালোবাসা। সন্ধ্যায় মা বাবা ও কাছের মানুষ নিয়ে শামিমার বাড়িতে গেলাম। হঠাৎ বিয়ে ঠিক হল।
সন্ধ্যা হওয়ার আগে আমাদের বিয়ে সম্পন্ন হল। দুই পরিবার ভয়ে ছিল। জিন বাধা দেবে কিনা জানি না, কিন্তু জিন আসেনি। বিয়ে শেষে খাওয়া দাওয়া করতে করতে সন্ধ্যা হল। হঠাৎ হুজুর আসলেন। শামীমার বাবা বললেন, হুজুর সাহেব, আপনি তো বলেছিলেন আসবেন না। হুজুর বললেন, কাজ শেষ করেছি, জরুরি কাজ আছে। জিন শামীমাকে ক্ষতি করতে চাইছে। আমি কিছু বিশেষ আমল করে ওর শরীর নিরাপদ করি। আমাকে একটি ঘর দিন। শামীমাকে সঙ্গে নিয়ে একা আসি। ঘর দেওয়া হল। হুজুর শামীমাকে নিয়ে ঘরে গেলেন। দরজা লাগানো হল। বাহিরে আমরা অপেক্ষা করতে লাগলাম। প্রায় 1 ঘণ্টা কেটে গেল। দরজায় ঠকঠক করে ডাকলাম, কোনো আওয়াজ নেই। হুজুরের নাম্বারে কল দিলে তিনি রিসিভ করে বললেন, আমি ঘরে নেই, বাজারে ছিলাম, আমি এখানে আসিনি। আমরা দৌড়ে দরজা ভেঙে দেখলাম কেউ নেই। শামীমাকে ঘরে না দেখে বোঝা গেল জিন শামীমাকে নিয়ে গেছে। চলবে কি আরও? ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ।